আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পর একটা রেসিপি নিয়ে এসেছি। বিভিন্ন ব্যস্ততার কারণে সময় দেওয়া হচ্ছে না। তো আমি আজকে পোয়া মাছ রান্না করে দেখাবো। প্যানে আমি তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা কমিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে এখানে আমি 1 চা চামচের কিছু বেশি হলুদ দিয়ে দিচ্ছি আর মরিচের গুঁড়া দিব 1 চা চামচ উঁচু করে আর হাফ চা চামচ অর্থাৎ 1.5 চা চামচ। অল্প পানি দিয়ে বেশ ভালো করে মশলাটা কষিয়ে নিব। অল্প একটু লবণ দিয়ে নিচ্ছি কষানোর জন্য। কষানোর পর তেল ছেড়ে আসলে এখন আমি মাছগুলো দিয়ে দিব। আমি এখানে সম্পূর্ণ একটা পোয়া মাছই নিয়ে নিয়েছি। মশলাটা কষানোর সময় অল্প একটু লবণ দিয়েছিলাম, এখন আন্দাজ করে কিছুটা লবণ দিয়ে নিব। তবে সামুদ্রিক মাছের ক্ষেত্রে একটু খেয়াল করতে হয় যে সামুদ্রিক মাছ একটু লবণাক্ত থাকে। মশলার সাথে মাছগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা কম থাকবে। আর পানি দেওয়ার পর বা মাছটা নরম হয়ে আসার পর খুব বেশি একটা নাড়াচাড়া করা যাবে না, কারণ এই মাছটা বেশ নরম। এ পর্যায়ে বলে নিচ্ছি, ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে পেজটাতে লাইক ফলো দিবেন। ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যেখান থেকে ভিডিওটা দেখুন না কেন লাইক দিবেন। আমি মাছটা মাখা মাখা করে রান্না করব। অনেকে চাইলে এটাকে ঝোল হিসাবেও খেতে পারেন। তো পানিটা সেই আন্দাজে আমি দিয়ে নিচ্ছি। যে যার আন্দাজ মতনই পানিটা দিয়ে নিবে। দেওয়ার পর চুলার আঁচটা বাড়িয়ে দেওয়া হবে আর বলক আসার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। প্রায় 1 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়ে মাছগুলো একটু আলতোভাবে নাড়িয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে যেন চামচের চাপে ভেঙে না যায়। রান্না হয়ে গিয়েছে, ঝোলটা প্রায় মাখা মাখা হয়ে এসেছে। এখন আমি একটু কড়াইটা ধরে হালকা করে নাড়িয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিব কাঁচামরিচ আর ধনিয়া পাতা। ধনিয়া পাতার কাঁচামরিচ দিয়ে চুলার উপর হালকা একটু দমে বসিয়ে রাখবো। ঢেকে দেওয়ার প্রয়োজন মনে হলে ঢেকে দেবো। তো এই যে হয়ে গিয়েছে আমার মাছের তরকারি। এখন এটা পরিবেশন করে নেওয়ার পালা।